আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকে আপনাদের আমান কটন ফেব্রিক্স কোম্পানির চার্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা এই শেয়ারটি নিয়ে আলোচনা করব। আমার কয়েকজন ভাই এই শেয়ারটি নিয়ে আলোচনার জন্য রিকোয়েস্ট করেছেন, তার পরিপ্রেক্ষিতে আমরা এই শেয়ারটি নিয়ে আলোচনা করব। আমরা এই ভিডিওর মাধ্যমে কোনো রকম বাই বা সেল করার কোনো পরামর্শ দিচ্ছি না, শুধুমাত্র টেকনিক্যাল পারপাস আমরা দেখার চেষ্টা করি যে সাপোর্ট এবং লেভেল। সাপোর্ট ভাঙলে পরবর্তী সাপোর্টে চলে যায়, আবার রেজিস্ট্যান্স যদি ভাঙে উপর দিকে তাহলে পরবর্তী রেজিস্ট্যান্সে চলে যায়। এই হচ্ছে শেয়ার বাজারের নিয়ম, এটা আমাদেরকে মানতে হবে। এটা মেনে যারা ব্যবসা করবেন অবশ্যই তাদের প্রফিট হবে, লস হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাই আমরা এখন এই শেয়ারটি নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই এই শেয়ারটির কোম্পানির ডিরেক্টর হোল্ডিং চার্টটি আমরা প্রথমে দেখে নিই। আমরা প্রথমে যদি লক্ষ্য করি, এই কোম্পানিটির 52 সপ্তাহের লো প্রাইস রয়েছে 24 টাকা 20 পয়সা, আর হাই প্রাইস রয়েছে 53 টাকা 70 পয়সা। কোম্পানিটি আজকে 27 টাকা 70 পয়সায় ক্লোজ দিয়েছে। এখন আমরা যদি ডাইরেক্টর চার্টটি দেখে নিই, কোম্পানির ডাইরেক্টরদের কাছে 65.6 পয়েন্ট শেয়ার রয়েছে, আর গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নেই। ইনস্টিটিউটের কাছে 10.64% শেয়ার রয়েছে, আর ফরেনের কাছে 0.9% শেয়ার রয়েছে। পাবলিকের কাছে রয়েছে 24.21% শেয়ার। কোম্পানিটির ইপিএস রয়েছে 1 টাকা 25 পয়সায়, আর ন্যাব রয়েছে 34 টাকা 72 পয়সায়। এখন এই কোম্পানিটি আমাদের যে অবস্থানে রয়েছে, আমরা এখন টেকনিক্যালের মাধ্যমে এই কোম্পানিটি সাপোর্ট এবং কি আমাদের এন্ট্রি পয়েন্টটি দেখার চেষ্টা করব। আমরা এখন এন্ট্রি পয়েন্টটি, তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করব, আমার এই ভিডিওটি একটি লাইক করবেন এবং কি কমেন্ট করবেন। কমেন্ট করে সাথে থাকবেন, আমার এই ভিডিও দিতে উৎসাহিত করবেন। আমরা এখন এই কোম্পানির ডেইলি চার্টে রয়েছি। আমরা যদি লক্ষ্য করি, এই শেয়ারটি আজকে 27 টাকা 70 পয়সায় ক্লোজ দিয়েছে। আমরা যদি আরএসআইটি লক্ষ্য করি, আরএসআই কিন্তু আপট্রেন্ডে রয়েছে, আর ম্যাকডো কিন্তু ক্রস ওভার দিয়েছে, অর্থাৎ আপট্রেন্ড শুরু করেছে শেয়ারটি। এখন এই রিসেন্টলি যে আমাদের এই শেয়ারটির সাপোর্ট রয়েছে, রিসেন্টলি আমাদের এই শেয়ারটি নেমেছিল 25 টাকা 70 পয়সা। 25 টাকা 70 পয়সা বর্তমানে সাপোর্ট রয়েছে। এই সাপোর্টে যারা এই শেয়ারটি ক্রয় করেছে তারা কিন্তু 28 টাকায় অলরেডি কিছু প্রফিট টেক করেছে। তাহলে এখন আমাদের দেখার বিষয় হচ্ছে যে এখানে যদি আমাদের সামনে একটি রেজিস্ট্যান্স রয়েছে 28 টাকা, এই এখন সামনে আমাদের দেখার বিষয় হচ্ছে এই 28 টাকা যদি হাই ভলিউম করে ভাঙতে পারে তাহলে কিন্তু আমাদের আর সামনে দুইটি আমাদের রেজিস্ট্যান্স থাকবে প্রফিট টেক করার জন্য। প্রথমটি 28 টাকা, আর দ্বিতীয়টি হলো 30 টাকা, আর 3 নম্বর হচ্ছে 32 টাকা। এখন যারা এই 25 টাকা 70 পয়সা যারা এই শেয়ারটি ক্রয় করেছে তারা কিন্তু এই সামনে যে রেজিস্ট্যান্স বাধাগুলো আছে এইখানে কিন্তু তারা প্রফিট টেক করবে, অর্থাৎ ওখান থেকে হয়তো বা কালেকশনে আসতে পারে। এখন আমাদের রেজিস্ট্যান্স হচ্ছে ওইখানে সেল প্রেশার থাকে, অর্থাৎ ওইখানে সেলাররা সেল করে ওখান থেকে প্রফিট টেক করে। আমাদের রেজিস্ট্যান্সে যাওয়ার পরে দেখা যাচ্ছে ওখান থেকে আবার কালেকশনে আসে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর এই যে বর্তমান যে সাপোর্ট রয়েছে 25 টাকা 70 পয়সা, এটা যদি আবার ভেঙে যায়, এই সাপোর্টটি যদি ভেঙে যায় তাহলে আমরা আবার পরবর্তী সাপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। আমাদের পরবর্তী যে সাপোর্ট রয়েছে, পরবর্তী সাপোর্ট থাকবে আমাদের পরবর্তী যে প্রথম সাপোর্টটি থাকবে 25 টাকা। প্রথম সাপোর্ট থাকবে 25 টাকা। এই 25 টাকাও যদি ভেঙে যায় তাহলে আমাদের পরবর্তী সাপোর্ট থাকবে
20 টাকা 50 পয়সা। তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে, এটা কিন্তু আপনাদের শেয়ার বাই বা সেল করার কোনো পরামর্শ না। আপনারা খেয়াল করবেন যে সাপোর্ট এবং কি রেজিস্ট্যান্স, আপনারা এখান থেকে বুঝতে পারবেন কিভাবে যে শেয়ারটি এই উপর দিকে যাচ্ছে। এখন আজকে এই শেয়ারটি ভলিউম হয়েছে 32,000। আজকে এই শেয়ারটি ভলিউম হয়েছে 32,946টি। এখন যদি আগামী দিন এটি 40,000-এর উপরে ভলিউম করে যদি 28 টাকার উপরে ক্লোজ দিতে পারে, তাহলে আপনারা বুঝে নেবেন যে শেয়ারটি আরও উপর দিকে যাবে, অর্থাৎ উপরে যে রেজিস্ট্যান্সগুলো আছে ওখানে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি ভলিউম কম করে, অর্থাৎ বেচাকেনি কম হয় বা আবার এখান থেকে কালেকশনে আসে, তাহলে কিন্তু আপনাদের বুঝতে হবে যে এখানে আবার কালেকশনে যাচ্ছে। এটা হলো শেয়ার দেখে বোঝার আমাদের প্রথম যে ধারণাটা, এটা আমরা বুঝতে পারি। কারণ হলো যে একটা শেয়ার যখন বাড়বে ভলিউমও থাকতে হবে, তার সাথে সাথে এটি রেজিস্ট্যান্সও ভাঙতে হবে। কারণ একটা শেয়ার বাড়তে হলে অবশ্যই সেখানে স্মার্ট মানি ঢুকতে হবে। স্মার্ট মানি যখন ঢুকে তখন কিন্তু শেয়ারটির দাম বাড়ার সাথে সাথে ভলিউমও বাড়ে। যত ভলিউম বাড়বে বেচাকেনি হবে, শেয়ারটি ওই ভলিউম নিয়ে যদি হাই উপর দিকে উঠে যায় তাহলে কিন্তু ওই শেয়ারটিতে শক্তি থাকে উপরে ওঠার জন্য। আর যখন উপরে হাই করে যখন ভলিউম কমে যায় তখন আপনারা বুঝে নেবেন যে এখন ভলিউম কম হচ্ছে, অর্থাৎ এখান থেকে শেয়ারটির কালেকশন হতে পারে। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, দেখে শুনে বিনিয়োগ করুন, নিজের পুঁজি নিরাপদে রাখুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।